ভেন্ডি পিচ্ছিল না করে একদম পারফেক্টভাবে রান্না করার সহজ উপায় দেখে নিন। আজ আমি ভেন্ডির এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটা থাকলে দুপুরে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, এমনকি রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ এমন একটা ভেন্ডি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার মধ্যে পিচ্ছিল ভাব থাকবে না, একদম পারফেক্টভাবে সহজ উপায়ে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি এই 250 মতো ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। কাটার পর আর ভেন্ডিটাকে ধোয়া যাবে না, কারণ কাটার পর যদি ভেন্ডিটাকে ধোয়া হয় তাহলে রান্নার সময় ভেন্ডির মধ্যে একটা পিচ্ছিল ভাব এসে যায়, রান্নাটা করতে অসুবিধা হয়। তো দেখুন, ভেন্ডির দু সাইড কেটে ফেলে দিয়ে আমি ভেন্ডিটাকে এইভাবে কেটে নিচ্ছি। যে ভেন্ডিগুলো সাইজে একটু বড় সেগুলোকে আমি 3টে টুকরো করে নিচ্ছি, আর যেগুলো সাইজে একটু ছোট সেগুলোকে 2টো টুকরো করে নিচ্ছি। একইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে আমি দেখুন কেটে নিয়েছি, কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ভেন্ডিতে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের আলুকে এইরকম একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। তারপর আলুটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই গরম করে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর আমি সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এই গরম তেলে ভেন্ডিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভেন্ডিগুলোকে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভেন্ডিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে যদি ভেন্ডিটাকে ভেজে নেওয়া হয় তাহলে ভেন্ডির মধ্যে পিচ্ছিল ভাবটা আর থাকবে না, আর এই পিচ্ছিল ভাব থাকার কারণেই অনেকেই ভেন্ডি খেতে চান না। ভেন্ডিটাকে তেলের সঙ্গে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। এই ভেন্ডি ভাজতে যে পরিমাণ নুন লাগে সেই পরিমাণ নুনটা দিয়ে দিয়েছি। আর এই সময় আমি ঢাকনা খোলা অবস্থায় ভেন্ডিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর ঢাকনা দিয়ে যদি ভেন্ডিটাকে ভাজা হয় তাহলে ভেন্ডিটা অনেকটাই গলে যায়, আর খেতে ভালো লাগে না, তখন পিচ্ছিল ভাবটা আবার এসে যায়। তো দেখুন, প্রত্যেকটা ভেন্ডির গায়ে সুন্দর কালার চলে এসেছে, আর এই রকম কালার ধরিয়ে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। এবার আমি ভেন্ডিটাকে তুলে নিচ্ছি, আর ভেন্ডিটাকে একটু বেশি তেলে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, দুপুরে গরম ভাতের সঙ্গে এই ভেন্ডি রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সব ভেন্ডি আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে করে ভালো করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজটাকে ঠিক এইরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। এবার আদা ও রসুনের পেস্টটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা আর রসুনের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা ও রসুনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার নুনটা দিয়ে সব কিছুকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটা দিয়ে আবারও পেঁয়াজ ও টমেটোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই সময় আমি একটা ঢাকনা লাগিয়ে আলুটাকে ভেজে নেব। এতে করে আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুই একসঙ্গে ভালো করে ভাজা হয়ে যাবে, আর আলুটাও বেশ খানিকটা নরম হয়ে আসবে। তো ঢাকা দিয়ে আমি আরও 3-4 মিনিট মতো আলু, পেঁয়াজ আর টমেটোটাকে একসঙ্গে করে ভালো করে কষিয়ে নিয়েছি, আর সব কিছু দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা এতটাই ভালো হয় যে বাচ্চা থেকে বড়রা সকলেই পছন্দ করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটা দিয়ে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে যেমন খুব বেশি তেলেরও দরকার হয় না, তেমনি খুব বেশি মশলারও দরকার পড়ে না। অল্প তেল মশলায় রেসিপিটা তৈরি হয়ে যায়।
তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিগুলোকে দিয়ে আলু পেঁয়াজের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা তৈরি হয়ে যায়। তো দেখুন ভেন্ডিটাকে দিয়ে আমি আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এবার জলটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডিটা যেহেতু ভাজা রয়েছে আর আলুটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, তাই এতে খুব বেশি জলের দরকার পড়বে না। আর এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, তাই অল্প পরিমাণেই জলটা দিতে হবে। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে ৩-৪ মিনিট মতো রান্না করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো ঢাকা দিয়ে আমি ৩-৪ মিনিট রান্না করে নিয়েছি, তারপর ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এই রান্নাটা একটু এরকম ঝোলটা একটু মাখো মাখোই হবে। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার মোটামুটি হয়েই এসেছে। আর দেখলেন তো বন্ধুরা, রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট রান্নাটা অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে ধনের গুঁড়োটাও দিতে পারেন, তবে আমি শুধু জিরের গুঁড়োটাই দিলাম। শুধু জিরের গুঁড়ো কিংবা শুধু ধনের গুঁড়ো দিলেও কিন্তু রান্নাটা খেতে অসাধারণ লাগে। এবার দেখুন জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রান্নাটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা ছোট্ট মিষ্টি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো রেসিপিটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি আরও 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। আর রেসিপিটা দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখুন। আর গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে খেতে অসাধারণ লাগে। যখন একঘেয়ে ভেন্ডি রেসিপি খেতে ভালো লাগে না, তখন এইভাবে ঝটপট তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।